নমস্কার। আজ ট্রেজার এনএফটি নিয়ে বা ট্রেজার ফান্ড নিয়ে আপনাদের সামনে বিশেষ কিছু তুলে ধরার নাই। ট্রেজার ফান্ড এখন শীত ঘুমে গেছে। আপাতত ডিসেম্বর মাস কমপ্লিট না হওয়া পর্যন্ত ওদের সম্বন্ধে বিশেষ কিছু অগ্রগতি আমরা আর বলে উঠতে পারবো না। তবে বেশ কিছুদিন এই ক্রিপ্টোকারেন্সির জগতে প্রবেশ করার পর এই বিষয়ে কিছু অনুসন্ধানের পর যে জিনিসটা আমার সামনে উঠে এসেছে বা বিগত কয়েকদিনের ভিডিওর মাধ্যমে যে কমেন্টসগুলো আমি সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছি, তার উপরে বেশ করে আজকে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে, যারা ক্রিপ্টোকারেন্সির জগতে একবার পা রেখেছে তারা চট করে সেই জগৎ থেকে বেরিয়ে আসতে পারে না। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে এখন বিভিন্ন প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার কথা ভাবছেন, কেউ কেউ অংশগ্রহণ করেও ফেলেছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আমার যারা দর্শক বন্ধুরা আছেন তাদের সামনে এই ইনফরমেশানটা তুলে ধরা খুব জরুরি। কারণ ভুল পদক্ষেপ করলে আবার হয়তো ঠকবার সম্ভাবনা আছে। তাই আজকে যে জিনিসটার সঙ্গে আপনাদের পরিচয় করবার চেষ্টা করব, বা অলরেডি হয়তো অনেকেই এর সম্বন্ধে জানেন, যারা জানেন তাদের তো কোনো অসুবিধেই নেই, যারা জানেন না তাদের কাছে বলবো ফোর্সেজ সম্বন্ধে। ফোর্সেজ একটা প্ল্যাটফর্ম, আর তার কয়েনের নাম হচ্ছে ফরটন। এটা সম্বন্ধে আমি খোঁজ খবর নিয়ে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটুকু বুঝতে পেরেছি, এটা অনেকটাই সেফেস্ট, এটা অনেকটাই ডিপেন্ডেবল, মানে এটা অনেকটাই নিরাপদ এবং নির্ভরযোগ্য। এদের সিস্টেমটা কিন্তু ট্রেজার ফান্ডের মতো না। মোটামুটিভাবে এখানে অংশগ্রহণ করা যায় 1 টন বিনিয়োগ করেই। লেভেল আছে 12 লেভেল পর্যন্ত। মনে রাখবেন, এখানে লেভেল আছে 12 লেভেল পর্যন্ত। আর এই লেভেল অনুযায়ী প্রত্যেকটা অংশগ্রহণকারীর বা আইডি হোল্ডারের ইনকাম কিন্তু রেগুলার বেসিসে জেনারেট হবে। তো এই ফোর্টন এই প্ল্যাটফর্মে যদি কেউ অংশগ্রহণ করেন তাহলে ডেইলি বেসিসে তার ইনকাম সে ইমিডিয়েটলি উইথড্রল করে নিতে পারবেন। উইথড্রল করার কোনো বাইন্ডিংস নেই যে 1 মাস পরে উইথড্রল করতে হবে, কি 30 দিন বাদে বা 90 দিন বাদে উইথড্রল করতে হবে, বা এখানে $5 বেশি উইথড্রল করা যাবে না, কি $25 নিচে উইথড্রল করা যাবে না, এরকম কোনো বাইন্ডিংস নেই। আপনার ইনকাম অনুযায়ী আপনি এগিয়ে যাবেন, উইথড্রল করে নেবেন। এবং এই উইথড্রলটা কয়েক সেকেন্ডের ব্যাপার, কারণ এটা টোন কয়েন, এটা চলছে ডিসেন্ট্রালাইজ টেকনোলজির উপরে বেস করে। এই ডিসেন্ট্রালাইজ টেকনোলজির উপরে বেস করে চলা সিস্টেমগুলোর কোনো মালিক নেই, তাই একে নিয়ন্ত্রণ কেউ করে না। এটা অটোমেটিক সিস্টেমে নিয়ন্ত্রিত হয়, ব্লক চেনের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হচ্ছে। সেই জন্যেই ফোর্সেজ বা ফোর্টনের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যারা মনে করছেন যে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবেন বা নিরাপদ একটা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে চাইবেন,
বা চাইছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই প্ল্যাটফর্মটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। এই প্ল্যাটফর্ম সম্বন্ধে আপনারা ভালো করে জানবার চেষ্টা করতে পারেন। সম্ভব হলে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন, এটা আমার মত। কিন্তু তারপরেও আমি বলবো, আমি শুধু ইনফরমেশানটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। বিষয়টার উপরে একটা স্বচ্ছ ধারণা তৈরি করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা যদি এইটার সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা নিতে চান, তাহলে আপনারা যদি আপনাদের নাম্বার আমার কাছে সেন্ড করেন, আমি ওই সিস্টেমের যে মিটিং বা টেকনিক্যাল সেশনগুলো চলছে সেখানে আপনাদের নামটাকে আমি অ্যাড করিয়ে দিতে পারবো। তাহলে সরাসরি আপনারা কয়েকদিন এই সেশনগুলো, সকাল 8টায় একটা সেশন হয় এবং রাত্রির 8টায় আর একটা সেশন হয়। এই দুটো সেশনে অংশগ্রহণ করার পর যদি আপনারা মনে করেন যে এটার উপরে নির্ভর করা যায় বা এটায় অংশগ্রহণ করা যেতে পারে, তাহলেই আপনারা এগোবেন। আমার কথা শুনে না, জাস্ট আমি ইনফরমেশানটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। এরপরে যদি আরেকটু আপনারা এই বিষয়টা নিয়ে জানতে চান, তাহলে আরেকটু বলে নিই। সেটা হচ্ছে যে এই সিস্টেমটা চলে একটু অন্যরকমভাবে। এখানের ইনকামটা হয় মূলত 3-4টে ভাগে ভাগ করা আছে। একটা ইনকাম হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, তার মানে একজন অংশগ্রহণ করার পর সে যদি তার রেফারেল আইডি দিয়ে আরও কাউকেও এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করে, তার থেকে যে ইনকামটা আসবে সেটাকেই এরা বলছে অ্যাক্টিভ ইনকাম। আরেকটা ইনকাম হচ্ছে প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামটা হচ্ছে এই অংশগ্রহণকারীদের মধ্য থেকেই একটা পার্সেন্টেজ প্যাসিভ ফান্ডে জমা পড়বে। সেখানে জমা হওয়ার পর প্রতি 10 দিন অন্তর সেই প্যাসিভ ফান্ড যারা পাওয়ার যোগ্য তাদের মধ্যে সেটাকে ডিস্ট্রিবিউশন করা হবে প্রতি 10 দিন অন্তর। এই 10 দিন অন্তর এই প্যাসিভ ফান্ডটা তারা আর্ন করতে পারবে। আরেকটা হচ্ছে আনকন্ডিশনাল ইনকাম। আনকন্ডিশনাল ইনকাম কারা পাবে? যারা 6 থেকে 12th লেভেল অবস্থান করছে তারা কিন্তু এই আনকন্ডিশনাল ইনকামটা পেতে পারে। কিন্তু 6 লেভেল থেকে 12 লেভেলে যদি কেউ অংশগ্রহণ করতে চায়, তাদের ইনভেস্টমেন্টটা একটু বেশি। ইনভেস্টমেন্ট কেউ মনে করলে 1 টন দিয়েই করতে পারে। এখানে একটু পরিষ্কার করে দেওয়া আমার উচিত যে টনের ভ্যালু কিন্তু ডলার থেকে বেশি। 1 টন সমান প্রায় $3.5। মানে যখন কেউ $1 100 টাকার বিনিময়ে কিনছে, তখন 1 টনকে কিনতে গেলে তাকে প্রায় 350 টাকা ব্যয় করতে হবে। এটা মাথায় রাখতে হবে। এরপরে হয়তো একদিনে আমি বলতে গেলে অনেকটাই আপনাদের কাছে এটা একটু জটিল হয়ে যেতে পারে, তাই আজকে এর থেকে বেশি আর কিছু বলবো না। তবে আমি আমার এই ভিডিওর সঙ্গে কতগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কগুলো খুলে জিনিসটা সম্বন্ধে একটু ধারণা নেবার চেষ্টা করতে পারেন। আর যদি আপনারা কেউ মনে করেন যে ব্যক্তিগতভাবে ভিডিও চ্যাটের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে বিষয়টার উপরে একটু
দখলদারি নেবেন সেটাও আপনারা করতে পারেন, তবে ফোন করে না, ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমেই কিন্তু সেটা করবার চেষ্টা করবেন। কারণ প্রতিনিয়ত ফোন অ্যাটেন্ড করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। ভিডিও চ্যাট যদি লিখে দেন, সেটা কোনো একটা সময় দেখে তার অ্যান্সারটা আমি করে দিতে সক্ষম হব। এইটুকু আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। এইটুকু আমি করে দিতে পারি। এর উপরে যদি কারো বিশেষ কিছু বলার থাকে, অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আজ আমি এইটুকুই আপনাদের জানাচ্ছি। এরপরে আপনাদের কমেন্টসের উপরে বেস করে আমি আপনাদেরকে ফোর্সেস বা ফোটন সম্বন্ধে আরও বিস্তারিত কিছু জানাবার চেষ্টা করব। নমস্কার, সকলের শুভ হোক এই কামনা জানিয়ে আজকে শেষ করছি।